যিনি তোমার হবেন গো আপন, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির সামনে দরুদ পড়তে ভালো লাগে না? ভালো লাগে? জবান খুলে পড়েন না কেন? নবীজির উপরে দরুদ পড়লে কি গুনাহ হয় নাকি? জোরে বলে গুনাহ হবে? তো জবান খুলে যদি নবীর উপর দরুদ পড়ি তাহলে মনে প্রশান্তি পাওয়া যায়, ঠিক না বেশি? যখন নবীর উপর মানুষ দরুদ পড়ে তখন মনের শান্তি আছে কি আছে না? শুধু তাই নয়, একটা ঘটনা বলি, ভূমিকা বা বলার সুযোগ আমার নাই। সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাই একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? অনেক বড় মাপের ওলি। সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের ওলি। উনি জঙ্গলের ভিতরে গিয়েছিল কালেমার দাওয়াত নিয়ে কাজ করতে করতে, দাওয়াতের কাজ করতে করতে জঙ্গলে গেছে, পাহাড়ি এলাকায় গেছে। যাওয়ার পরে আসরের নামাজের সময়, কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়েছে। তা উনি পানি তালাশ করতেছে, পানি খুঁজতেছে, পানি পাইলে উজু করে কি করবে? নামাজ পড়বে। আসলে পানি পাওয়া যাচ্ছে না। পানি পাওয়া না গেলে মাসলা হলো কিছুক্ষণ পানি তালাশ করতে হবে নাকি? তো উনি পানি তালাশ করতে করতে এক জায়গায় যাওয়ার পরে উনি একটা কুয়া পাইছে। কুয়া বলবেন তো? ইন্দ্রিয়া বা কুয়া, এটা বলে তো। কুয়া পাইছে, পানিও আছে, অনেক নিচে পানি, কিন্তু বালতি নাই, রশি নেই। বালতিও নাই, বালতিও নাই, রশিও নাই। তো এখন উনি চিন্তা করতেছে, এখানে তো পানি পাইলাম কিন্তু বালতি নাই, রশি নাই। যদি রশি থাকতো, বালতি থাকতো, তাহলে পানিতে উঠে উজু করতাম। উনি এই চিন্তা ভাবনা করতেছে কিভাবে পানি তোলা যায়। উনি দেখতেছে একটু দূরে ছোট্ট একটা নাবালিকা, মেয়ে বাচ্চা নাবালিকা, ওই মেয়ে এই সুলাইমান জাদুলি রহমতুল্লাহ দিকে তাকায় হাসতেছে, ছোট্ট বাচ্চা। তাই চিন্তা করে আমি পানি পাচ্ছি না, এখানে বালতি নাই, রশি নাই। মেয়েটা তো হয়তো বুঝছে সে তো বালতি আর রশি আনা দরকার ছিল, তাই না? কিন্তু তা না করে মেয়েটা হাসতেছে, কারণ কি? ডাক দিয়ে বলতেছে, বেটি রে, তুমি দেখতেছ ওই কুয়ার অনেক নিচে পানি আছে, আমি পানি নেওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার কাছে কোনো বালতি নাই, রশি নাই। তুমি দয়া করে একটু বালতি আর রশি আমাকে এনে দাও, আমি পানি উঠে উঁচু করে নামাজ আদায় করব। মা বোনেরা যারা রাস্তায় আছেন, আপনারা মহিলা প্যান্ডেলে প্রবেশ করেন, আর মহিলা মা বোন আমার হয়তো দেখতেছেন, আপনারা একটু সামনের দিকে চেপে বসেন, পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। এইখানে গল্প করার জায়গা না, ওয়াজ শোনার জায়গা। পান সুপুরি বাড়িতে খাইয়ে কি কথা বলেন, ঠিক না? এরা তো ওয়াজ শুনবে রাখিয়ে কয়েকজন একখানে হয়ে পান সুপুরি আবহাওয়া দরকার বাইর করে খায় না, ওয়াজ কিরি কি কথা বলেন না কেন? এবার ছোট্ট বাচ্চা সুলাইমান জাদুলির দিকে তাকায় বলতেছে, সুলাইমান, আমি শুনেছি আপনি অনেক বড় মাপের আল্লাহর ওলি, আপনি নাকি হাদিসুল হাফেজ, কোরআনের হাফেজ। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরও সামান্য কুয়া থেকে পানি উঠাইতে পারো না। কে বলতেছে? মেয়ের বয়স তো অল্প, কম বয়সী একটা মেয়ে, না ভালো। এই মেয়ে ডাক দিয়ে বলে, সুলাইমান, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, অনেকদিন আপনার নাম শুনেছি, আমি আপনার নাম শুনেছি, আজকে দেখলাম, কিন্তু সামান্য বালতি রশি ছাড়া আপনি এই কুয়া থেকে পানি উঠাইতে পারেন না, কারণটা কি? এবার সুলাইমান জাদুলি একটু রাগান্বিত হয়ে বললেন, মেরে
বালতি রশি ছাড়া কি কুয়ার থেকে পানি উঠানো যায়? ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, রে সুলাইমান, যদি ভিতরে জিনিসপাতি ঠিক থাকে, মাল মেডিসিন যদি ভিতরে ঠিক থাকে, বালতি রশি ছাড়া কুয়ার থেকে পানি উঠানো যায়। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, এবার মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান, কুয়ার পর থেকে আপনি সরে যান, আমি দেখি তো পানি উঠানো যায় কি যায় না। ছোট্ট নাবালিকা বাচ্চা কুয়ার পরে দাঁড়ায় পানির দিকে তাকায়, মুখ দিয়া কি কি জানি বলতেছে, হাতে যখন কুয়ার মধ্যে ইশারা করেছে, পানি কুয়ার পানিগুলি সঙ্গে সঙ্গে উপরে উঠে গিয়েছে। এবার কথা হলো, ওই বাচ্চা কি এমন আমল করত যে আমলের দ্বারায় কুয়ার পানি উপরে উঠে গেছে? কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা কিন্তু অনেকে আমল করি, করে না? কি আমল করত যে আমলের কারণে ওই বাচ্চা হাত দিয়ে ইশারা করেছে, মুখে কি জানি বলেছে, সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলি উপরে উঠে গিয়েছে। বন্ধুরা আমার, আলোচনা লম্বা করার সুযোগ নাই, সময় একেবারে কম। ওই বাচ্চা যখন পানি উপরে উঠে দিয়েছে, সুলাইমান রাজুলি রহমতুল্লাহ আলাইহি কুয়ার পাড়ে বসে, কত নারায়ণ তাকবীর, মনে করছিলাম যে সময় একটু কম, গাড়ি জোরে চালাই। এখন হুজুর ভিতর থেকে লোক পাঠায় দিচ্ছে যে 11:15 পর্যন্ত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে এটা জরুর শুরু করেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل আমরা ভঙ্গনাগার নবীজি আপনায় চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলেন না কেন? বুঝিন আপনারা জোরে বলেন, জবান খুলেন না কেন? নবীর প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে? ইমাম মালিক নবীর বড় আশিক ছিল, নবীর বড় আশিক ছিল ইমাম মালিক। মক্কা ছেড়ে মদিনায় যাইতো নবীজি ইন্তেকালের পরে। রওজার পাশে শুয়ে থাকতো জীবনে ইমাম মালিক, জুতা স্যান্ডেল কখনো পায়ে দিত না। মদিনার অলিতে গলিতে পাহাড়ে ঘুরত, পায়ের ভিতরে জুতা স্যান্ডেল থাকতো না। আপনার মরুভূমির উত্তপ্ত বালুর তাপে ইমাম মালিকের পায়ের নিচে ফোসকা পড়ে দিত। নবীর মহব্বতে কোনদিন মদিনায় মক্কায় কখনো জুতা পায়ে দিয়ে তিনি ঘোরেন নাই। আর মদিনার অলিতে গলিতে ঘুরত আর কান্ত, আল্লাহ গো, আমাকে যদি ইমাম মালিক না বানাইয়া যদি আমাকে মদিনার মাটি বানাইতেন, আমি ইমাম মালিকের জীবন ধন্য হয়ে যেত। এইভাবে কান্নাকাটি করত। তার মহব্বতে, নবীর মহব্বতে কাঁদত। একদিন কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে
আল্লাহ নবী ইমাম মালিকের শিয়রে বসে তার মাথায় হাত বুলাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে ইমাম মালিক, তুমি আমার জন্য এত পাগল, আমি মদিনার নবী রওজার ভিতরে থাকতে পারলাম না, তোমার মহব্বতে আমি তোমার কাছে উঠে আসলাম। রে মালিক, তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার উম্মতদেরকে বলে দিবা, আমার উম্মতেরা যদি আমার আদর্শ আমাকে ভালোবাসতে পারে, রে ইমাম মালিক, আমার একটা উম্মত এইরকম একটা মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে কর অসুবিধা নাকি? মন ভরে আমার এই জন্য বলেছি, এবার সুলাইমান জাজুলি কুয়ার পানি উজু করার পরে, মনে আছে? এবার কুয়ার পানি দিয়ে উজু শেষ করে, নামাজ শেষ করে মেয়েটার কাছে গেল, বেটি রে, এ বেটি, আমি তোমার কাছে একটা আমল জানতে চাই। এ বেটি, আমি অনেক বড় আলেম আছি, অনেক বড় আলেম আছি, কিন্তু তুমি যে আমলটুকু জানো এইটা হয়তো আমি জানি না। কথা বলেন না কেন? সব আমল সবার কাছে থাকে না, থাকে কি? সব এলেম সব জায়গায় থাকে না। কথা বলেন না কেন? বড় আলেম আছে, সব বড় আলেম আছে, সার্টিফিকেট আছে, কিন্তু এমন কিছু এলেম আছে, আমল আছে, সাধারণ মানুষের কাছে আছে, ওনার কাছে নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সাধারণ কথা বলে দিয়া যায়, পীরের কাছে যা আছে, আল্লাহর ওলির কাছে যা আছে, সাধারণ আলেমের কাছে গেলে কি তা পাওয়া যায়? জোরে বলেন না। বাংলাদেশে তো আলেমের অভাব নেই, অনেক বড় বড় আলেম আছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু বাবাজি আমার, সত্য কথা হলো, জৌনপুরি আল্লাহর ওলিরা আমাদের মাঝে এসেছে, বিসমিল্লাহ বলে পানিতে ফু দেয়, যে নিয়তে খায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। কথা বলেন না? আর আমার মতো লোক যদি 100 বছরে ফাতিহা বলে ফুক দেয়, তারপরও কাজ হয় না। কি কথা ঠিক না বেশি? এই জন্য আলেম এক জিনিস, পীর আরেক জিনিস, আপনারা পরিচয় জানেন, তারপরে নতুন করে বলি, এনারা যেন তেন বংশের মানুষ নয়, এনারা যেমন তেমন বংশের মানুষ নয়, যাদের আব্বাও পীর, মাও পীর। কথা বলেন না কে? এনাদের আব্বাও পীর, মাও পীর, এইভাবে চলতেছে না। ইতিহাস তালাশ করেন, ছোট্ট একটা ঘটনা বলি, মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে। মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন রংপুরের জমিনে ইন্তেকাল করেছিল, আজকের থেকে প্রায় 200 বছর আগে। কথা বলেন। এই লেখাটা কি জন্য আসছে? কি আছে ভাই? নয়, আপনার কাম করে জিকির করেন, লা ইলাহা, ওই লেখাটা, লা ইলাহা, জোরে লা, এই গেছিল জোরে লা ইলাহা, জোরে লা। ফেস আসলে ফেসটা ধরবে, এই যে ফেসটা ধরতেছে, ফেস যখন সারা ধরবে। মোবাইলেও তো অনেক সময় যখন ক্যামেরা মারেন, সমস্যা নেই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিল, ওই সময় তেনার স্ত্রী জৌনপুরের মধ্যে ছিল। ইন্তেকালের সংবাদ শুনে কয়েকদিন পরে তেনার একমাত্র ছেলে মাওলানা আব্দুল্লাহ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে রংপুরের জমিনে আগমন করেছিল। যখন
মৌলানা শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছে। এনার স্ত্রী তো জৌনপুরে ছিল, কথা ঠিক না? ওনার একটি ছেলে কম বয়স কম ছিল, 7-8 বছর বয়স ছিল। মৌলানা আব্দুল আওয়াল জৌনপুরী রহমতুল্লাহ আলাইকে তার মা সঙ্গে করে নিয়ে আসছিল তেনার স্বামী মৌলানা শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই কবর জিয়ারতের জন্য। কবর কি করার জন্য আসছে? জিয়ারতের জন্য আসছে তেনার ছেলেকে সঙ্গে নিয়ে। কোথায়? আমাদের এই মুন্সিপাড়ায়, রংপুরে, কথা ঠিক না বেশি? বন্ধুরা আমার, মৌলানা কেরামত আলী জৌনপুরীর স্ত্রী ওনার সন্তানকে নিয়ে যখন রংপুরের মধ্যে এসেছে স্বামীর কবর জিয়ারত করবে, স্বামীর মাজার জিয়ারত করবে, ওই সময় যারা লোক ছিল তারা চিন্তা করছে আমাদের হুজুর সাহেবের স্ত্রী আসছে তার স্বামীর কবর জিয়ারতের জন্য। এনারা তো পর্দা ছাড়া চলে না, এনাদের ভিতরে তো খাস পর্দা আছে, কি ঠিক না? তখন থেকে পর্যন্ত খাস পর্দায় চলাফেরা করে। তাই তারা কি করেছে, পুরা মাজারটা মৌলানা শাহ কেরামত আলীর যে মাজার আছে পুরা মাজারটা ঘিরে একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছে। ওই পর্দার ভিতরে মৌলানা কেরামত আলী সাহেবের স্ত্রী আর যখন ওই মৌলানা কেরামত আলী সাহেবের স্ত্রী যখন পর্দার ভিতরে গিয়েছে, তেনার সন্তান বাহিরে ছিল, উনি একাই গিয়েছে স্বামীর মাজার জিয়ারত করার জন্য। পর্দার ভিতরে ঢুকেছে আর বাহিরে অনেক লোক ছিল। উনি পর্দার ভিতরে ঢোকার পরে বাইরের থেকে যারা ছিল তারা সাক্ষী দিয়েছে, আমরা নিজের কানে শুনলাম, যখন তার স্ত্রী মৌলানা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার যখন জিয়ারতে ঢুকেছে, বাহির থেকে শোনা গিয়েছে দুই স্বামী স্ত্রী যেন কথাবার্তা বলতেছে। কথা কি বুঝতেছেন নাকি? অলি কারে কয়? মৌলানা কেরামত আলী সাহেব কবরের মধ্যে তেনার স্ত্রী জিয়ারতের জন্য আসছে, স্বামী স্ত্রী উভয় কথা বলতেছে। তাহলে বোঝা গেল, এখান থেকে বুঝলাম যে ওনারা যেমন পীর তার স্ত্রীও বড় পীর। কথা বলেন না? একজন মহিলা মানুষ কি আমল ছিল তাদের, যার কারণে পর্যায়ক্রমে এনাদের গর্ভের থেকে যে সন্তান বাহির হয় পর্যায়ক্রমে সেটাও আল্লাহর ওলি হয়। কথা বলেন না কেন? কারণ মা ভালো। কে ভালো? মা ভালো। কিন্তু আমাদের সন্তানেরা 4 বেটা হলে 2টে ভালো হয়, 3টে খারাপ হয় না? কারণ আমাদের কোম্পানি ওইরকম ইয়ে ভালো না। কথা বলেন না কেন? আমাদের মা বোনের আজকে পর্দা করে না, করে? মোবাইল ছাড়া চলে না। কথা বলে নাকি? রাস্তায় না ঘুরলে চলে না। তাই মার্কেটে কি আব্দুল কাদের জেলানি আসবে? হ্যাঁ, কথা বলেন না কেন? মায়েরা বোনেরা, আল্লাহ পাক তোমাদেরকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্যাদা দিয়েছে, তোমাদের কত সম্মান। তোমাদের গর্ভের থেকে নবী রাসূল এসেছে, তোমাদের গর্ভের থেকে কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি এসেছে, তোমাদের গর্ভের থেকে সমস্ত আউলিয়াদের সরদার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছে। আর এখন যা আছে, আব্দুল কাদের জিলানী আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, কেন আছে না? তার কারণ হল, কারণ বলবো নাকি? সময়টা দেখলে আর কি মোহাম্মদ দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি মায়েরা বোনেরা, এখনো তোমাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলি বাহির হবে, আব্দুল কাদের জিলানী আসবে। কথা বলেন না কেন? কি কাজ করলে আসবে? মায়েরা বোনেরা, এখন সমস্যা হলো কোন মেয়ে মানুষকে যখন বিয়ে দেওয়ার জন্য বাপ মা পাত্র দেখে, দেখে কি দেখে না?
আগে কিন্তু কথা থাকে যখন পাত্রর বাড়ি থেকে মেয়েকে দেখতে আসে, মেয়েকে দেখার পরে বলে তেমন কিছু লাগবে না, একটা পালসার গাড়ি লাগবে, এই কথাটা না? আবার যদি কেউ পালসার না বলে 2 লাখ টাকা লাগবে, এত গহনা লাগবে, তাহলে মেয়েকে বিয়ে করবে না স্যার, বিয়ে করবে না। কারণটা কি? যারা আগের মুরব্বী আছে, যাদের বয়স 60 বছর 70 বছর হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা ডিমের নেওয়া তো দূরের কথা, ফোন দিয়ে দিয়ে বিয়ে করা লাগছে। ও চাচা যদি চাচা ঠিক না, ওই যে চাচা ফোন দিছে। আর এখনকার ছেলে মেলে কি করে? একটা পালসার গাড়ি তো নেয়, সেটাও ঠিক আছে, একটা স্বর্ণের দুল কেনে 1500 টাকা দিয়ে মেয়ের বাড়ি নিয়ে যা দিয়ে রুমের মুকুল দিয়ে বসে মহারণাও দেওয়া লাগে না? কথা বলেন না? আরে কারণটা কি? এর তো একটা কারণ আছে। মায়েরা বোনেরা, আসলে কারণ হলে পুরুষের দোষ না, সমাজের দোষ না, মানুষের দোষ না, দোষ হলো আপনাদের মর্যাদা আপনারাই নিজেই কমায়া দিচ্ছে। কথা বলেন না কেন? এক বুড়ে চাচা কলা নিয়ে বাজারে গেছে, কলা পর্যন্ত কলা নিয়ে বাজারে গেছে বিক্রি করার জন্য রমজান মাসে। আসরের সময় চাচা কলা নিয়ে বসছে, কিন্তু কলার গায়ে খুব স্পট ছিল, স্পট না, কলার গায়ে একটু মশা মাছি বেশি পড়ছে, যার কারণে কলার গায়ে একটু স্পট পড়ছে। এবার কেউ কলা নেয় না, স্পট পড়া কলা কেউ নেয় না। একটা যুবককে ডাক দিয়ে কয়, যুবক রে, কলা তো কেউ নেয় না, কি করা যায়? যুবক কয়, চাচা মিয়া, কলা মানুষ নিবে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয়, সম্পূর্ণ কলা গুলো আপনি তুলে ফেলেন। ঠিক আছে? যুবক ডাক দিয়ে বলছে, চাচা কলা গুলো তুলে ফেলেন, তারপরে হয়তো কিনবে। এই বুদ্ধি শোনার পরে এই চাচা কি করছে? সমস্ত কলা গুলে বেলা তুলে ফেলছে, এলাকার যত গুইয়া মাছি আছে সব ঝাঁকে ঝাঁকে কলার উপরে। কি কথা কয় না? সব এলাকার মাছি যখন কলার মধ্যে পড়তেছে আর উঠতেছে, চাচা ডাক দিয়ে কয়, যুবক রে, আগেই তো ভালো ছিল, কি বুদ্ধি দিলি? আগে তো কলা কেউ খরিদ করে না, এখন তো মাছি উঠতে চলে, বাঁচা যায় না। যুবক কয়, চাচারও খবর খারাপ। কি? আমি দেখলাম জাগির স্ট্যান্ড থেকে র্যাবের গাড়ি আসছে, যার কাছে ভেজাল খাদ্য আছে তাকে জেলখানা নিতেছে। কি করছে? যার কাছে ভেজাল খাদ্য আছে তাকে নাকি জেলখানায় নিতেছে। তাড়াতাড়ি বেশি দেরি করলে আপনার ইফতারি মনে হয় জেলখানা করা লাগবে। এই কথা শোনার পরে বুড়ে চাচা ডাক দিয়ে কয়, রে যুবক, কি করি উপায়, এখন কি করা যায়? যুবক বলে, চাচা ঘোষণা করে দেন যে আপনার কলা ফিরিতে খাবে, উল্টা 20 টাকা করে তার পুরস্কার দেওয়া হবে। মায়েরা বোনেরা, বেপরদায় থাকার কারণে, স্পট পড়ার কারণে, বেপরদায় চলার কারণে, অর্থ উল্লঙ্ঘ হয়ে চলার কারণে তোমাদের সম্মান এমন জায়গায় চলে গেল, পিড়িতে মেয়েও দেওয়া লাগে, তারপরে একটা পালসারও পিড়ি দেওয়া লাগে। কথা বলেন না কেন? মায়েরা বোনেরা, এই জন্য 4টে কাজ আল্লাহ নবী বলেছেন, এই মানুষ 4টে কাজ করবে: পাঁচখানা নামাজ, রমজান মাসের রোজা, নিজের শরীর হেফাজত, স্বামী ধনের সেবা। এই 4টে আমল যে মাবুদ দুনিয়ায় করিবে, আত্মা জান্নাতের দরজা আল্লাহ পাক তার জন্য খোলা রাখিয়া দিবে। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। কয়টা? নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। এই 4টে কাজ করবেন, আটটা জান্নাতের দরজা খুলে দিবে। যেটা খুশি ওইটা দিয়া জান্নাতে যাইতে পারবে। মায়েরা বোনেরা, একটু খেয়াল করে শুনেন, স্বামীর খেদমত কেন করতে হবে মা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন গোসল করার জন্য বাইরে করলেন, গোসল করার জন্য। মনোযোগ আছে আমার দিকে? আরো কিছুক্ষণ বলবো? সারা রাত
সমস্যা নাই, সারা রাত আমরা আছি, আপনারা তো থাকবেন না। পিছনের জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন মেয়ে বসে একটু পরে হুজুর আসবে ভাই। আপনাদের এই মাহফিলের কথা হুজুর কত জায়গায় বলে, হ্যাঁ আপনাদের এই দুর্গাপুরের কথা। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন এরকম থাকে তাহলে তো হয় না, আপনারা একটা আদব রক্ষা করে সুন্দরভাবে বসেন। আপনাদের এই মাহফিল দেখার জন্য আমার বাড়ি থেকেও লোক আসছে, বুঝছেন কি কথা বলেন না? আপনাদের এই মাহফিলের কথা হুজুর ওইদিকে গল্প করছে, যার কারণে আমার বাড়ি থেকেও আমার দাদা আসছে, আরো এক লোক আসছে সঙ্গে করে এখানে মাহফিল দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা এমন ভাবে বসবেন যাতে ওনারা যেমন আমার এলাকার গল্প করতে পারে, ঠিক না? হ্যাঁ, এই জন্য আপনারা চুপে বসেন, যারা বাইরে থেকে আসছে তারা যেন দেখে না এই মাহফিলটা আমাদের বিশিষ্ট খাদেম মোহাম্মদ দাদার বাড়ির সাথে একটা মাহফিল হচ্ছে, এটা সুন্দরভাবে বাইরে থেকে যা মেহমান আসছে তারা যেন বাড়িতে যা গল্প করতে পারে। কথা বলেন ঠিক না নাকি? যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে, এতক্ষণ থেকে ওয়াজ করতেছে আপনারা বসলেন না গো, দাঁড়িয়ে থাকলেন, একটু বসেন দয়া করে, মেহরবানি করে একটু মেহরবানি করে বসেন। ভাই এ ভাই এলাকায় এলাকায় তোরা বসলো নাহলে বাইরে যাও, ওটা খারাপ দেখা যায়, বসো একটু মহব্বতে জিকির করে লা ইলাহা জোরে লা জোরে লা নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব, বল নবীর চরণেতে নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করার জন্য বাইরে একটা জলসই বলে না, জলসইর উপরে বসাইছে, আল্লাহর নবীকে গোসল করায় দিবে। বলে তো মায়েশা সিদ্দিকার কত ভাগ্য ভালো গো, আল্লাহর নবীকে নিজের হাতে গোসল দিয়েছিল। মায়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে যখন গোসল করার জন্য গায়ের জামা খুলেছে, ওই সময় যখন গোসল দিবে জামা যখন খুলেছে, টাচও কাজ করে তো মায়েশা সিদ্দিকা দেখতে পায় আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, যেমন আসমানের চন্দ্র যেন নেবে নবীর মতো দেখা যায়, ওয়াইফাই চন্দ্রের মতো সুন্দর আমার নবীজিকে দেখা যায়। বলি সুবহানাল্লাহ। কারণ এইভাবে কেউ দেখতে পারে নাই, শুধু মায়েশা সিদ্দিকা এবং নবীজি যে কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে কয়েকজন শুধু দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে যখন গোসল করাইতেছে, গোসলের পানিগুলি যখন যাইতেছে, আল্লাহর নবী দেখতে পায় গোসলের পানিগুলো কেমন লাল হইতেছে, লাল দেখা যায়। ভাই ছাড়েন, বারবার বলে কেমন হয়? গোসলের পানিগুলো লাল দেখা যায়। কি দেখা যায়? গোসলের পানিগুলি লাল দেখা যায়। আল্লাহর নবী ডাকে বলে আয়েশা রে, গোসলের পানিগুলি কেন লাল দেখা যায়, কারণটা কি? আমাদের গোসলের পানি তো থাকবে সাদা, গোসলের পানি কেন লাল হয়ে গেল? মায়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো,
যে সময় আপনি জলজল করে বসেছিলেন ওই সময় আমার একটা পায়ে পুরি আঙ্গুল জলজল একটা পায়ার নিচে পড়ে গিয়েছে। পায়ার নিচে পড়ার কারণে আঙ্গুল ফাটিয়া রক্ত বাইর হতেছে। এই রক্ত পানির সঙ্গে যাওয়ার পরে পানি লাল দেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।